আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সাধারণ দর্শক যারা আমার ভিডিওটা দেখেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখার জন্য। তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো কিছুদিন আগে যেহেতু আমার ভাসুরের মেয়ের বিয়ে অনুষ্ঠান ছিল, তো বাড়ি থেকে কিছু মেহমান আসছে, ওদেরকে দাওয়াত দিব শুক্রবারে। তো সে সঙ্গে আমার ভাইয়াদেরকেও দাওয়াত করছি আমি। জানি না ওরা আবার কখন আসবে বাড়ি থেকে, সেজন্য। চট্টগ্রামে অনেক দিন পরে আসছে, প্রায় 2 বছর হয়ে যাবে। তো যাই হোক, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা, নিশ্চয় অনেক ভালো লাগবে। তো আমি সকাল সকাল আগে গরুর মাংসটা বসিয়ে দিব, যেহেতু গরুর মাংস হতে অনেক সময় লাগে সেজন্য। তো মাংসটা আমি ভালো করে ধুয়ে এখানে সব ধরনের মশলা দিয়ে হাতে মেখে তারপর বসিয়ে দিব। আর ডিম নিয়ে নিয়েছি এখানে সিদ্ধ করার জন্য। তারপর মুরগিটা আমি বাজার থেকে এনে কেটে ধুয়ে পরিষ্কার করে কিছুটা রেখে দিয়েছি। তো রান্নার সময় ভালো করে ধুয়ে নিব আবার। আর যদিও কম হয় মুরগির মাংস, সেজন্য আরও একটা মুরগি আনা হয়েছে বাজার থেকে। তো অফ ক্যামেরাতে আমি এই যে মশলাটা কষিয়ে নিলাম। আমি মাছ রান্না করব, তো আমি যে কড়াইতে মাছ ভেজেছি ওইটাতে আমি মশলাটা কষিয়ে নিলাম। আর অন্যদিকে অফ ক্যামেরাতে আমি গরুর মাংসটা ভালো করে কষিয়ে এর মাঝে কিছু আলু দিয়ে দিলাম। আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে দিকে, সেজন্য। তো আমার রান্না কিছুটা হয়ে গিয়েছে, আর এদিকে পোলাওটাও বসিয়ে দিয়েছি সব ধরনের গোটা মশলা দিয়ে। তারপর আদা রসুন বাটা ওগুলো দিয়ে দিলাম, দিয়ে চাউলটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর পোলাও চাল যত ভালো করে ভাজা হবে পোলাওটা কিন্তু সুন্দর হবে, ঝরঝরা হয়। তো অন্য পাশে আমি গরম পানি বসিয়ে দিয়েছি আর পেঁয়াজ বেরেস্তাটাও করে নিলাম। যেহেতু শুক্রবার জোহরের নামাজ পড়ে ওরা চলে আসবে, তো যাই হোক আমি অফ ক্যামেরাতে সবগুলো রান্নাবান্না শেষ করে নিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এই যে আমার পোলাও হয়ে গেছে। তো উপরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। আর এদিকে মুরগির মাংসটা কিন্তু ঝোল করে রান্না করছি, এটার সাথে আলু দিইনি, যেহেতু গরুর মাংসটা আছে সেজন্য। তো উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আমি। আর এখন সময় প্রায় 1:30 বেজে গেছে। আর মাছ টমেটো দিয়ে মাছ রান্না করে নিছি। এটা হচ্ছে রুই মাছ। আর এই যে গরুর মাংস। আর গরুর মাংসটা কিন্তু অনেক ভালো হয়েছে, একদম ঝোলটাও অনেক সুন্দর। গরুর মাংসতে মরিচ গুঁড়াটা একটু বেশি দিলে কালারটা সুন্দর আসে। আর এই পাশে আমি সালাদও কেটে নিয়েছি। তারপরে ডিম, যেহেতু 2-3টা তরকারি ঝোল সহ করে রান্না করছি, সেজন্য আর ডিমটা আমি রান্না করে নিই, সিদ্ধ করে তেলে ভেজে নিলাম। তো এর মধ্যে আমাদের মেহমান চলে আসছে, আমি এগুলি সবগুলো বাটিতে বেড়ে নিব। তো যাই হোক, এখন যেহেতু দুপুর হয়ে গেছে অনেক, ওরাও খেতে বসে যাবে, আমি এগুলা সবগুলো রেডি করে নিচ্ছি। তো অফ ক্যামেরাতে আমি বাটিতে সবগুলো নিয়ে নিলাম, গরুর মাংস আলু দিয়ে, তারপর মাছ, মুরগির মাংস, ডিম। তো অফ ক্যামেরাতে আমি প্লেটগুলো ধুয়ে নিছি। তো যাই হোক, ওরা এখন খাওয়া দাওয়া করবে, এখনকার মতো আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি। তো এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও, সকালবেলা। এই যে আজকে বেডশিটটা তুলে ফেলবো, যেহেতু মেহমান চলে গিয়েছে। আর এদিকে সোফার মধ্যে অনেকগুলো কাপড় ভাঁজ করা বাকি আছে।
তো অন্য আরেকটা বেডশিট আমি বিছিয়ে দিব এখানে। তো এই যে আমার রুমের কাজগুলো শেষ, এর মাঝে আমি কাপড়গুলো ভাঁজ করে নিলাম। আর কয়েকদিন পর পরই বিছানার চাদরটা পাল্টায় ফেলতে হয়, যেহেতু রাস্তার পাশে আমার বাসাটা, ধুলোবালিও আছে। আর এই যে কুশন কভারগুলো আমি পাল্টে নিছি, সোফার কভারগুলো সব। তো এগুলো এখন আমি ধুয়ে নিব অফ ক্যামেরাতে। তো এর মাঝে কিছু প্লেট বাসন যেগুলো আমি কালকে মেহমানদের জন্য নামিয়েছি, এগুলো আমি ধুয়ে এই যে শুকনা কাপড় দিয়ে মুছে নিলাম। তো এগুলো এখন আমি সবগুলো আলমারিতে রেখে দিব। আর এই যে এমনিতেই শুকিয়ে গেছে, তারপরেও আমি কিছুটা মুছে নিচ্ছি যদি পানি থাকে সেজন্য। তো মেহমান আসলে এগুলো নামানো হয়, পরিষ্কারও করে দুইবার করে ধুয়ে নিতে হয়। তারপর এই যে পাতিলগুলো আমি ভালো করে মেজে তারপরে শুকিয়ে তুলে নেব, এখন কার্টুনে রেখে দিই আমি এগুলা। তো যাই হোক, দুপুরবেলা এখানে কিছু কমলা নিয়েছি আর এগুলোর খোসা ছাড়িয়ে নিব এখন দুপুরবেলা খাওয়ার জন্য। তো অফ ক্যামেরাতে আমি কমলার খোসাটা এই যে পরিষ্কার করে নিলাম। তো এগুলো আমি ফেলবো না, এগুলো দিয়ে রূপচর্চা করার জন্য কাজে ব্যবহার করব। তো যাই হোক, এখান থেকে বিদায় নিব। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আসসালামু আলাইকুম।